কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে 8:30। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ওই বাড়ি থেকে ফোনটা পেয়েই ঝটপট তড়িঘড়ি উঠে পড়েছি। পড়ে এখন রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি ওই বাড়িতে। আমাদের বাড়ি থেকে ওই বাড়ি যেতে মোটামুটি ওই 5-7 মিনিট লাগে হেঁটে, কিন্তু যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওই জন্য আর একটু এই কটা দিন টোটো ধরেই যাওয়া আসা করেছি। এসে দেখি মামিরা একদম সকালবেলায় লুচি ভাজতে শুরু করে দিয়েছে। মেজো মামি লুচি ভাজছে, মামা আর মেজো মামি, আর ওদিকে ছোট মামি আর বড় মামি লুচি বেলছে। আম্মু এসে হাত লাগিয়ে দিল। আসলে সকালবেলাকার খাবারটার ব্যবস্থা আমরা নিজেদেরকেই করতে হবে, কারণ দুপুর থেকে টাকদাদু রান্না করবে, বিয়ের দিন আবার বাবুর্চি এসে রান্না করবে। তো এইভাবেই ভাগ করা আছে। তাই সকালবেলায় সবাই মিলে হাতে হাতে কাজ করছে। তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম, আর মামিদের সঙ্গে খুব মজা মজা কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল। আর এই যে ছোট কাকিমা, সকালবেলায় ছোট কাকিমা স্নান করে চলে এসেছে। আমরা স্নান করে আসতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। ভেবেছিলাম স্নান টান করে সারাদিনের জন্য আসবো, কিন্তু নাকি করে হ্যাঁ এবার নিশা গেল তো এখন চলো সবাইকে হ্যাঁ মেয়ে হয়ে গেল দিনটা শেষ। আর এখানে দুপুরকার রান্নার জন্য মাছগুলোকে ধোয়া হচ্ছে ভালো করে। আর এখানে সকালকার জন্য রান্নার রেডি হয়ে গেছে। আমি একবার উপরে একবার নিচে এরকম করছিলাম, আর অ্যামিকে বারবার দেখে আসতে হচ্ছে। পপি আন্টির কাছে রেখে এসেছি যাতে ও একটুখানি ওখানে খেলা করে। আসলে ছাদের উপর তো একটু ভয়ও লাগছে অ্যামিকে নিয়ে আসতে, কোথায় ছুটাছুটি করবে, পড়ে টরে যাবে, সেই হিসেবে বেশ ভয়েই ছিলাম। বারবার দেখতে যাচ্ছিলাম আর আসছিলাম এরকমটা। তো তারপরে এই যে সবাইকে খাওয়াতে শুরু করে দিয়েছি। ছোট কাকু আর আমি মিলে সবাইকে খেতে দিয়েছিলাম সকালবেলাকার খাবারটা। বিয়ে বাড়িতে এসে না টুকটাক এইসব কাজগুলো করতে বেশ ভালো লাগে, কিন্তু যে একটা দায়িত্ব পেলাম এরকমটা মনে হয়। তাই সবাই মিলে সকালটা এইভাবেই সারলাম। আর আমি কিন্তু এই কটা দিন আমার সঙ্গে একদমই খাইনি, ওই সবার সঙ্গে বসে একটুখানি যা খেয়েছে। আমি অতটা দেখিনি যে কি খেলো না খেলো, যথেষ্ট ও যতটুকু দরকার ততটুকু খেয়ে নিয়েছে। তারপরে এসে দেখি সব বাচ্চারা মিলে এখানে খেলাধুলো করছে, আর ওদিকে নিশাকে এবার রেডি করাতে হবে। ঘড়িতে প্রায় 10টা 10:30 বাজতে চললো। এরপর আমাদের আজকে 3টে প্রোগ্রামের কথা আছে। মেহেন্দি হবে, তারপর হালদি হবে, তারপর থুবড়ো হবে। তো আমরা সেই হিসাবে টাইম ভাগ করে নিয়েছি। আর কাকুকে বলেছিলাম যে ছেলের বাড়ি থেকে হালদি যে তত্ত্বটা আসবে ওটা যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, তাহলে আমাদের সুবিধা হয় একটু টাইম ম্যানেজ করতে। তো সেই হিসাব করেই আর কি সব কিছু চলছিল। আর এখানে এই যে মামি লুচি টুচি ভেজে খেয়ে এসে একদম স্নান টান করে ঝট করে রেডিও হতে শুরু করে দিয়েছে। আর এদিকে নিশার কেউ রেডি করাচ্ছে, নিশার 2 বান্ধবী দিশা আর দীপা। তো দিশা ওকে মেকআপ করাচ্ছে, আর এদিকে দিশা মেহেন্দি পরাতে শুরু করে দিয়েছে, কারণ মেহেন্দি পরাতে বেশ খানিকটা টাইম লাগবে। আর যেহেতু আমাদের পরপর সেরিমনিগুলো আছে, তাই একটু চিন্তাই হচ্ছিল আর কি কখন কি শেষ হবে। আর তার মধ্যে ঘটে গেল একটা অঘটন। এই আমাদের লোডশেডিং হয়ে গেছিলো কিছু একটা প্রবলেমের কারণে। তো বেশ কিছুক্ষণ কারেন্টটা ছিল না, তারপরে আবার সব ঠিকঠাক করে কারেন্টটা এলো। আর এদিকে মামিরাও সব রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর করে। আর তারপরে এই যে ছবি তুলছে সব, আমি ওদের ছবি তুলছি আর ওরা সবাই নিজেদের ছবি তুলছে একদম সুন্দর করে সেজে গুজে নিয়ে। আর মামিরা যেহেতু আমার সমবয়সী, তাই বন্ধুর মতো একদম। তো তারপরে এই যে ওরা পাখা দিয়ে বাতাস করছে, কি আর করবে বল, একটুখানি হালকা গরমও লাগছিল। আর নিশার মেহেন্দি 2 হাতে, এক হাতে শাহিনা পরিয়ে দিচ্ছে, এক হাতে দীপা পরিয়ে দিচ্ছে। তো এরকম করে হচ্ছিল। ভাগ্যিস কালকের হাতে আমি পরে ফেলেছিলাম আমরা বেশ কয়েকজন মিলে, তাই আজকে আর এই হ্যাপাটা হলো না, নাহলে খুব প্রবলেম হয়ে যেত, কখন দিতাম, কখন কি করতাম, কিভাবে ভিডিও করতাম। আর এদিকে সব আত্মীয় স্বজনরা আসছে, আর নিশা তাদেরকে অ্যাটেন্ড করছে হাসি মুখে একদম। বলছে আর কতক্ষণ বসে থাকবো। আমি বলছি সবে শুরু হলো তোর বসে থাকা। তো তারপরে এদিকে বাপন গান চালিয়ে দিয়েছে অ্যামিকে এঙ্গেজ রাখার জন্য। আর এই যে টাকদাদু সব দুপুরবেলাকার রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর টাকদাদুর হেল্পার হয়েছে ফারুক আবার বলছে আমি শেফ, টাকদাদু হচ্ছে হেল্পার। কে শেফ আর কে হেল্পার?
তুমি শেফ না, তুমি হেল্পার। বাবা, আর এটা হচ্ছে আমাদের শেফ টাকদাদু, সবাই চেনে, এটা জানে। আর এদিকে শাহিনার পড়ানো হয়ে গেছে, এবার ছোট মামি পড়াতে বসেছে মেহেন্দি। তো এক নাগারে একজন পড়াতে পড়াতে তো আরেকজনের হাত বদল হয়েছে। মেহেন্দি পড়ানো তো আর চারটেখানে কথা না, বেশ টাইম সাপেক্ষ ব্যাপার। আমি তো কালকে শাহিনা আর নিশার সঙ্গেই পড়ে নিয়েছি। আর এদিকে দীপা দিশা দুজনেই শুরু করে দিয়েছে। আর এই যে এখানে নাচ গান হচ্ছে, একটু বাচ্চারা নাচ গান করছে, বেশ ভালোই জমজমাটি হচ্ছিল ব্যাপারটা। আর সকাল থেকে শুরু করে এই উপর দিয়ে তো খুব ভালোভাবে গিয়েছে। ডান্স করতে গেল, দেখলে আমি কেমন ঝপ করে উঠে পড়লো ডান্স করার জন্য। পুচকু দেখে দেখে করুক আর যাই করুক, সুন্দর করে করছিল। আর এই দুটো হচ্ছে নিশার একটা মামাতো বোন আর একটা হচ্ছে মাসির মেয়ে। তো ওরা দুজনে সুন্দর ডান্স করছিল, কিন্তু পুরো ভিডিওটা আমার কাছে নেই বলে দিতে পারলাম না। আর তারপর শুরু হলো নিশার ফটোশ্যুট, কত রকমভাবে যে ফটোশ্যুট হচ্ছিল। আর তারই মাঝখানে চলে এলো গায়ে হলুদের তত্ত্ব। তো খুব সুন্দর করে ওরা সাজিয়ে এনেছিল গায়ে হলুদের তত্ত্বের প্লেটটা হলুদ দেওয়া। আর তারপরে এদিকে সমস্ত রকম ফটোশ্যুট চলছে তো চলছে। আর এখানে চলে এসেছে লগনের যে মাছটা আছে সেই মাছটা এবার কাটছে এই আপা মাছটা। আর এদিকে এই যে এগুলো হচ্ছে নিশার সব ননদ হয়, আর ওরা এসেছে হলুদের তত্ত্ব নিয়ে, তো ওদের সঙ্গে ছবি তুললো। আর এই যে দুই বান্ধবী ওরাও ছবি তুলছিল প্রচুর, আমিও তুলেছি কিন্তু খুব বেশি হয়নি, এদিকে ওদিকে ছোটাছুটি করতে হচ্ছিল তো ওই জন্য। আর এখানে চলে এসেছে, এখন সবাইকে ডেকে নিয়ে বসে এগুলো খোলা হবে। এটাই হচ্ছে নিয়ম আর কি, যে হলুদের যখন তত্ত্বগুলো আসে তখন সবাইকে দেখিয়ে খুলতে হয়। একটা হলুদের থাকে আর একটা থাকে তোমার সন্ধ্যাবেলায় থুবড়োতে পড়ার জিনিস থাকে, তো সেটাই আছে। গায়ে হলুদের জন্য একটা লাল পাড় হলুদ শাড়ি আর থুবড়োয় বসার জন্য একটা খুব সুন্দর শাড়ি দিয়েছিল, তো এটাই নিয়ম আর কি। আর পিঙ্ক কালারের শাড়িটা খুব ভালো মানিয়েছিল ওকে পরে, পরের ব্লগে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে সবাই মিলে বসে দেখছে, তাছাড়া কসমেটিক্স থেকে শুরু করে জুতো সব কিছু যেগুলো প্রয়োজনীয় সেগুলো সবই দেয় তত্ত্বে। তো এটা হচ্ছে তোমার গায়ে হলুদের তত্ত্ব, কালকে আবার বিয়ের জন্য আসবে তত্ত্ব, তো এটাই নিয়ম আমাদের। আর ছেলের বাড়ি থেকে হলুদ এসেছে, তো এবার আমরা হলুদ মাখাবো। আর এই যে ছোট কাকিমা সবাইকে খুলে খুলে দেখাচ্ছে, দেখো এই বলে। তো এই তো। আর না, আমাদের এখানে একটা নিয়ম আছে যে আগে হতো, এখন আর হয় না, যে গায়ে হলুদের যে জিনিসগুলো আসে সেগুলো কিন্তু পারিপার্শ্বিক যারা থাকে তারা সবাই নিয়ে নেয়। তো সেরকমই একটা নিয়ম ছিল, বাট এখন আর সেরকম কেউ আর করে না। তো তারপরে এই যে এখন গায়ে হলুদ হচ্ছে, আমি সেই ঝটপট করে বাড়ি গিয়ে স্নান টান করে এই এলাম। এখন মোটামুটি 2:30 মতো বাজছে, জিনিসটা একটু টাইমটা গড়বড় হয়ে গেছে আমাদের। তো যতই হোক, যখনই মনে করে যে টাইমলি হবে সেরকম তো হয় না। তো দিদিভাইরা খাওয়া দাওয়া করেছে, তারপরে এই যে এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হচ্ছে। নিশাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওর জন্য না গোলাপ ফুল আর রজনীগন্ধা দিয়ে মালা বানানো হয়েছিল, কিন্তু সেটা ও পরতে পারেনি কোনো কারণবশত। তবে সমস্ত কিছুই বানিয়ে এনেছিলাম কিন্তু হয়নি, আর তার জন্য এই আর্টিফিশিয়ালটা পরে নিয়েছে। তো এখন গায়ে হলুদটা হচ্ছে, আর আমি এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, তো খেতে চলে এসেছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি 3টে মতো বাজে। তো এখন এই যে ছোটো কাকিমা আমরা সব খাচ্ছি, অ্যামিকে খাওয়াচ্ছি। আর অ্যামিকে না একটুখানি ফোন আমাকে দিতেই হয়েছে, না হলে এদিক ওদিক ছোটাছুটি করে চলে যাচ্ছে আর ভয়ও লাগছে। আর এদিকে নিচে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানটা, এটা আমি পুরোটাই মিস করে গেছি। তো পরে মজা করেছি গায়ে মানে হলুদ নিয়ে, কিন্তু এই সময়টা আমি একদমই ছিলাম না, কিছুটা টাইম থেকে উপরে খেতে চলে গিয়েছিলাম, খাওয়ার জন্য ডাকছিল। আর এটা হচ্ছে দিদুন নিশার, তো দিদুন হলুদ মাখালো। তারপরে এবার রুকসানা দি, নিশার বড় ননদ, তো রুকসানা দিও হলুদ লাগাবে, এরকম সবাই লাগাচ্ছিল আর কি। তো এই ভিডিওটা না আমি মামির থেকে নিয়েছি, মামি ভিডিওটা করেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কিছু কিছু ক্লিপস এমনও আছে যেগুলো ধরো ভাই বোন সবার থেকে নিয়েছি, কারণ অনেক সময় অনেক জায়গায় আমি ছিলাম না। আর এদিকে সব বসে আছে, বসে বসে দেখছি, তো এইরকমটা।
আর এই তো এটা হচ্ছে মামনি, মানে নিশার একটাই মামনি। তো এটা হচ্ছে মামনি একটা মামনি দুটো মেয়ে। তো ছোট মেয়েটা এত কিউট না, সবসময় কোলে নিতে ইচ্ছে করছিল। আর ওর জন্য না মামনি ঠিক করে একটু যে সাজুগুজু করবে, রেডি হবে, সেটাও পারছিল না আর কি। ছোট বাচ্চা থাকলে যা হয়, আমারই মানে অ্যামিকে নিয়ে বারবার দেখতে হচ্ছে। ভাগ্যিস আম্মুরা ছিল, অনেকে ছিল বলে একটুখানি দেখছিল। আর এদিকে মিসবার মনটা খারাপ ছিল যে যতই হোক একসঙ্গে বড় হওয়া, তো একসঙ্গে থাকা, ভাই বোনের একটা আলাদাই রিলেশন, সেটা আস্তে আস্তে ও বুঝতে পারছে, কষ্ট হচ্ছে ভিতর ভিতর যে আজকে নিশা চলে যাবে। তো সেটা আর কীভাবে তোমাদের কাছে প্রকাশ করব, ভাষায় প্রকাশ করে কিছু নয়। আর এদিকে এই যে সমস্ত হলুদের শেষে বড় বিটি চলে এসেছে সবাইকে হলুদ লাগাতে। আমরা খাচ্ছি খেতে খেতে আর কি। বড় বিটি এই মজাগুলো দারুণ করে সবাইকে নিয়ে। আর এই যে পুচকু পাগল, সবার গায়ে লাগিয়ে দিতে যাচ্ছে। তো যাই হোক, এখন সবাই মিলে হলুদ মাখবো। আর অ্যামিকে দেখো না, অ্যামি কিছুতেই হলুদ মাখতে চায় না, করে পালিয়ে যাচ্ছে। মুনিরার বিয়েতে তো মেখেছিল, আর পালিয়ে গেল। তো তারপরে এই যে কাকিমা, এটা আমার ছোট কাকিমা, আর ছোট কাকিমার আমি একটু হলুদ মাখামাখি করলাম। এবার নিচে যাব, গিয়ে সবার সঙ্গে একটু হলুদ মাখবো। এত মজা হচ্ছিল না, বাড়ির বিয়ের এটাই মজা একটা, যে সবার সঙ্গে যে কি মজা হচ্ছিল তার ঠিক না। তো নিচে এসে কাকু বললো, এই ক্যামেরাম্যান, আমার দুই মেয়েকে নিয়ে দুটো ছবি তুলে দাও তো। তো তাই জন্য এই যে দুই মেয়ে দাঁড়িয়ে ছবি তুলছি কাকুর সঙ্গে। আর আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এই টাইমটায়। দিদির জন্য প্রচণ্ড মনটা খারাপ করছিল যে আমরা বাড়ির সবাই ছবি তুলছি, অথচ দিদি নেই। একটা ভাবতে কেমন লাগছে যে আমাদের বাড়ির একটা সদস্যই নেই আমাদের সঙ্গে। তো তারপরে কাকিমার আবার একটুখানি প্রবলেম আছে নার্ভের, তো ওই জন্য না কাকিমা নিতে পারছিল না শখটা। যতই হোক একটা মায়ের কোল থেকে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়াটা কি বলবো, প্রত্যেকটা মায়ের কাছে একটা শকিংই ব্যাপার। তো ভালো লাগার সঙ্গে সঙ্গে খারাপ লাগাটাও প্রচুর থাকে। তো ওই জন্য কাকিমার নার্ভের যেহেতু প্রবলেম, তাই কাকিমা নিতে পারছিল না, একটুতেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। তো নিচে এসে এই যে সবাই মিলে খুব সুন্দর করে হলুদ মেখেছি, হলুদ নিয়ে খেলা করেছি, মজা করেছি সব ভাই বোনরা মিলে। মানে এখন দেখছি ভিডিওগুলো আর মনে পড়ছে ওই দিনগুলোর কথা, তো বেশ ভালো লাগছে। আর পুচকু যে কি করছিল তার ঠিক নেই, ও যে সবার গায়ে লাগিয়ে দিচ্ছিল। হ্যাঁ, বলছে গায়ে লাগাস না, মুখে লাগা, এরকম বলছে সবাই। আর বড় ভিটি ওকে ধরে ধরে মাখাচ্ছে বারবার। এই যে দেখ কি করবো, বাবু কিছুতেই হলুদ মাখতে চাইছিল না, মামি জোর করে ধরে হলুদ মাখাচ্ছিল। আর মামিদের কি বলবো, একদম পুরো বন্ধুর মতো, এত ভালো ওরা। আর এই যে এখানে এখন আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে, হলুদ মাখা কমপ্লিট। তো সবাই মিলে অনেক ছবি তুলেছি। আমার মাসুমা সুলতানা ফেসবুক পেজে গেলেই তোমরা দেখতে পাবে ছবিগুলো। আর খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা ছবি, একদম দেখার মতো। আর সত্যি বাপনের হাতে জাদু আছে একদম। তো এইভাবে আমরা ফটো সেশনটা চলতে থাকবে। তো তারপরে আমি একটু দোকানে যাবো, নিশার গিফটটা এখনো পর্যন্ত আমার নিয়ে আসা হয়নি, ওটা অর্ডার দিয়েছিল, আসছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে থুবড়োর। আর ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, পুচকুকে ভিডিও করতে দিয়েছিলাম, পুচকু এই অবস্থা করেছে ভিডিও। যাই হোক, যেটুকু করে দিয়েছে অনেকটাই। তো এইভাবেই আর কি করাতে হচ্ছিল কিছু কিছু ভিডিও। তো এখন সবাই মিলে একটু মজা করছি। এরপর আমি দোকানে যাব, তারপরে এসে আবার থুবড়োর জন্য রেডি হব। তো আজকে দিনটা প্রচণ্ড হেক্টিক ছিল, তো সব মিলিয়ে। আর এদিকে এই দেখো, ও যে কি বলছে তার ঠিক নেই। তো এখন বসে বসে একটু রেস্ট নিচ্ছি, অনেকটাই হাঁপিয়ে গেছি ছবি তুলতে তুলতে আর মজা করতে করতে। তো যাই হোক, চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে।